আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে জানবো। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হবে 20 নভেম্বর থেকে। 20 নভেম্বর দুপুর 12টা থেকে 7 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার যে আপডেটগুলো আসছে আমরা এগুলা সবগুলা বিস্তারিত জানবো। এছাড়াও আমাদের আরো যে তথ্যগুলো জানা দরকার মোটামুটি সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। এবার নতুন করে যে আপডেট যেটা সেটা হলো এবার সিলেকশন নেই। আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইবার, প্রথম একবার আবেদন করার পর সিলেকশনের পর দ্বিতীয় ধাপে আবার কিন্তু আবেদন করা লাগতো, কিন্তু এবার এক আবেদনে যারা আবেদন করবে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। সিলেকশনের সিস্টেম এবার বাদ, পরীক্ষা পদ্ধতি শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, এবার লিখিত পরীক্ষা নেই। তবে 3টা সাবজেক্টের জন্য আলাদা লিখিত পরীক্ষা হবে। ওই 3টা সাবজেক্ট, আচ্ছা লিখিত পরীক্ষা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আর সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটবে না। এরপর আমাদের পরীক্ষাটা হবে এবার 6টা বিভাগীয় শহরে, মানে রাজশাহী ছাড়াও আরো 6টা জায়গায় পরীক্ষা হবে। আর অনলাইনে আবেদন হবে, শুরু হবে 20 নভেম্বর দুপুর 12টা থেকে 7 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিকের যেটা এসএসসি পরীক্ষার্থী কবে সেটা কিন্তু উল্লেখ নেই। মাধ্যমিকের কথা উল্লেখ নেই, কিন্তু উচ্চ মাধ্যমিক 2024 এবং 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই আবেদন করতে পারবে যোগ্যতা সাপেক্ষে, এবং সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটা হবে না। এরপর আমাদের জিপিএ শর্ত যেটা সেটা হলো চতুর্থ বিষয় সহ জিপিএ শর্ত সকল শাখার জন্য। যে যে শাখা থেকে পরীক্ষা দিক না কেন সব ইউনিটে আবেদন করতে পারবে। বিজ্ঞান হোক, কমার্স হোক অথবা মানবিক হোক, যে যেই বিভাগ থেকে আসুক না কেন সে সকল ইউনিটে আবেদন করতে পারবে। এক্ষেত্রে যোগ্যতা ফিক্সড করা আছে। যেমন বিজ্ঞানের স্টুডেন্ট তার জন্য সি ইউনিট, এখন সে যদি বি ইউনিটে আবেদন করে যোগ্যতা একই, এ ইউনিটে আবেদন করলেও যোগ্যতা একই। বিজ্ঞানের জন্য হলো মিনিমাম 3.50 থাকতে হবে এবং টোটাল 8.00 থাকতে হবে। আর মানবিক এবং বাণিজ্য শাখার জন্য মিনিমাম থাকতে হবে 3.00 এবং টোটাল থাকতে হবে 7.00। এরপর আমাদের আবেদন ফি, এই ইউনিটে যদি আমরা আবেদন করি তাহলে চার্জ সহ 1320 টাকা, সি ইউনিটে 1320 টাকা, বি ইউনিটে আমাদের 1100 টাকা। পরীক্ষার কেন্দ্র হবে এবার কিন্তু 6 জায়গায় পরীক্ষা কেন্দ্র হবে। খুলনাতে হবে, বরিশালে হবে, রাজশাহীতে হবে, ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা। ওয়েবসাইট হলো http://admission.ru.ac.bd লিখে যদি আমরা গুগলে সার্চ দিই সরাসরি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারবো। আসন সংখ্যা এ ইউনিটে আছে 1872টা, বি ইউনিটে আছে 559টা এবং সি ইউনিটে আছে 1516টা। আমরা মানদণ্ডটা একটু দেখি। এই ইউনিট হলো কলা অনুষদ। কলা অনুষদের ক্ষেত্রে বাংলাতে থাকবে 35, ইংলিশে থাকবে 35 এবং হলো আমাদের সাধারণ জ্ঞানে থাকবে 35। টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এরপরে এই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আরো 3টে সাবজেক্টে যারা ইংলিশ, আইন এবং হলো আইন ও ভূমি, এই 3টে সাবজেক্টে আবার আলাদা করে ইংলিশে লিখিত পরীক্ষা দিতে হবে। প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ইংলিশে লিখিত পরীক্ষা দিতে হবে 50 নম্বরে। সেক্ষেত্রে কম্প্রিহেনশন 25 আর হলো এস এর উপর 25, টোটাল 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষায় কিন্তু সবাই লিখিত পরীক্ষা দিতে পারবে না, শুধুমাত্র 1500 জন যারা ইংলিশের নম্বরের উপর ভিত্তি করে 1500 জন 1500 জন পরীক্ষা দিতে পারবে ইংলিশের জন্য। আর হলো আমাদের আইন এবং আইন ও ভূমি এই সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে গেলে অবশ্যই ইংলিশ, অর্থাৎ ইংলিশ এবং লতে পরীক্ষা দিতে গেলে আমাদের অবশ্যই ইংলিশে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপরে বি ইউনিটে কিন্তু সবাই কিন্তু এই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, মেরিট অনুযায়ী 1500 জন। বি ইউনিটে আবেদনের জন্য এটা হলো ব্যবসা শিক্ষা অনুষদ। বাণিজ্য শাখার জন্য লাগবে বাংলাতে 10, ইংলিশে 25, ব্যবস্থাপনা 25, হিসাব বিজ্ঞানে 25 আর হলো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা উৎপাদন ও ব্যবস্থা যেটা সাবজেক্ট আছে ওটা টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর বি ইউনিটে বাণিজ্য ছাড়া যারা অবাণিজ্য অর্থাৎ বিজ্ঞান এবং মানবিক শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য বাংলাতে 10, ইংরেজিতে 25, আইসিটিতে 15, সাধারণ জ্ঞানে 50। এই সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের কি থাকবে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী ছাড়াও সাধারণ গণিত থেকে প্রশ্ন থাকবে, ইকোনমিক্স থেকে থাকবে, এছাড়াও আমাদের আইকিউ টাইপেরও কিছু কোশ্চেন থাকবে। টোটাল আমাদের সাধারণ জ্ঞান হবে 50 নম্বরে। এরপরে সি ইউনিট হলো বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদের জন্য এখানেও কিন্তু সবাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিজ্ঞান এবং অবিজ্ঞানের জন্য আলাদা মানবন্টন আছে। বিজ্ঞান শাখায় যারা মানবন্টন তাদের জন্য হলো পদার্থ বিজ্ঞানে
25টা কোশ্চেন থাকবে 1.25 করে 31.25, আর রসায়ন 31.25, আইসিটি তে আছে 6.25। এই তিনটা সাবজেক্টে অ্যান্সার করা বাধ্যতামূলক। আনসার এই তিনটা অবশ্যই অ্যান্সার করতে হবে, এবং এই তিনটাতে মিনিমাম 5 নম্বর থাকতে হবে 25। টোটাল আমরা জানি 5 নম্বর আমাদের 40, কিন্তু এই তিনটাতে 25 উঠাতে হবে, আর বাকি যে ঐচ্ছিক সাবজেক্ট ওখানে উঠাতে হবে 10। টোটাল আমাদের মিনিমাম এখানে 35 হলো, টোটাল কিন্তু 40 পাস, আর আলাদা করে মিনিমাম 10 আর এখানে মিনিমাম 25 থাকতে হবে। এরপরে ঐচ্ছিক সাবজেক্ট আমি যদি এই তিনটা দেওয়ার পর এরপর গণিত অ্যান্সার করি তাহলে 31.25। আমি যদি গণিত অ্যান্সার করি বায়োলজি না দিই তাহলে সেক্ষেত্রে গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো ওগুলো পাবো। বায়োলজি যদি অ্যান্সার করি তাহলে সেক্ষেত্রে বায়োলজিক্যাল সাবজেক্ট যেগুলো ওগুলো পাবো। আবার যদি আমি গণিত এবং বায়োলজি দুটোই অ্যান্সার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে আমি সকল প্রশ্নের কিন্তু অ্যান্সার, সকল কিন্তু সাবজেক্ট আমি পাবো। তার মানে এই তিনটা আমাকে কমন দিতেই হবে, আর এখান থেকে আমি যে কোনো যেটাই দিই সবচেয়ে বেটার হবে গণিত এবং জীব, এই দুইটা মিলে যে 31.25 এটা আনসার করলে সব থেকে বেস্ট হবে, তাহলে একেবারে সকল সাবজেক্টের জন্য ইলিজিবল হবে। এরপরে অবিজ্ঞান থেকে যারা, মানবিক এবং বাণিজ্য থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বাংলাতে আছে 31.25, ওই যে সেম 25টা কোশ্চেন 1.25 করে 31.25। ইংরেজিতে এত, সাধারণ জ্ঞান, ভূগোল অথবা মনোবিজ্ঞান এখান থেকে যেটাই আনসার করুক 37.5, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আমাদের পরীক্ষা হবে সবকিছু এমসিকিউ, শুধুমাত্র ওই তিনটা সাবজেক্ট স্পেশাল ছাড়া এমসিকিউ। এক্ষেত্রে সময় থাকবে আমাদের 1 ঘন্টা, আর 80টা কোশ্চেন থাকবে 100 নম্বর, এটা হলো সি ইউনিটের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আমাদের প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে নম্বর কাটা হবে, আর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, নিষেধ। 5 নম্বর হবে 40। আর এখানে আরেকটা যেটা আছে ব্যবহারিক, সেটা হলো আমাদের সঙ্গীত, নাট্যকলা, চারুকলা, এই যে সাবজেক্টগুলো আছে এই ইউনিট এবং সি ইউনিটে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার আলাদা করে 100 নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, এবং ওখানে আবার 5 নম্বর আছে 40। এরপরে যে মেধা তালিকা তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা হবে আমাদের 2 শিফটে পরীক্ষা হবে, কিন্তু সকালে 1 শিফট, বিকেলে 1 শিফট। যেমন প্রথম পরীক্ষা হবে আমাদের সি ইউনিটের পরীক্ষা হবে 16 জানুয়ারি 2026 সালে। সকালের পরীক্ষাটা হবে সকাল 11টা থেকে 12টা, আর বিকেলে পরীক্ষা হবে বিকেল 3টা থেকে 4টা। এরপর আবার 17 জানুয়ারি 2026 এই ইউনিটের পরীক্ষা হবে সেম, সকালে 1 শিফট, বিকেলে 1 শিফট। তারপরে বি ইউনিটের পরীক্ষা হবে 24 জানুয়ারি 2026 সালে, এটাও সেম, সকালে 1 শিফট, বিকেলে 1 শিফট। আবাসিক সুবিধা কেমন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা কিন্তু এখনো অনেক দুর্বল, যদিও আমাদের ছেলেদের জন্য 11টা হোস্টেল আছে, মেয়েদের জন্য 6টা হোস্টেল থাকা সত্ত্বেও এখানে 2টা হোস্টেলের কাজ এখনো রানিং আছে, কিন্তু তারপরেও কিন্তু পর্যাপ্ত কিন্তু এখনো সবার জন্য অ্যাভেলেবেল না, এবং আসন সংখ্যা এখনো অনেক খালি, এখনো অনেক কম, যার কারণে অনেকে মেসে থাকতে হচ্ছে বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। তবে রিসেন্টলি যে আমরা অক্টোবর মাসে যেটা শুনছি যে অনেক বড় একটা বাজেট হচ্ছে, যদি সেই ক্ষেত্রে যদি একসাথে অনেকগুলা বড় করে হল তৈরি করা হয় তাহলে কিন্তু মোটামুটি এই আবাসন যেটা সমস্যা সেই সমস্যাটা কিন্তু কাটানো যাবে। তো এখন পর্যন্ত একটু সমস্যা আছে, এই সমস্যাটা আশা করি যেহেতু হল হচ্ছে অনেকগুলো হবে তাহলে সেক্ষেত্রে মোটামুটি সমাধান হবে। এটা ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।